ছেলে এখন প্রেম করে বিয়ে করে, আচ্ছা বা ছেলেটা মেয়েটার বাড়িতে এনে পেটে ভাত দেয়, ভাত পান্তা খোরাক চা নাস্তা কিচ্ছু দেয় না, কিন্তু সারা রাত দিন ধরে চুমো খেয়ে চোখ নীল করে দেয়। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেন, চুমো খেলে পেট ভরে? আরে চুমো খেলে তো মন ভরে, পেট ভরে? খোদার কসম মালঞ্চর মুসলমান, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ শুধু কাঁচা গালাগাল দিতে বাকি রেখেছে, আর কি দিয়ে বোঝাবো? শুনে নাও, তোমাদের গ্রামের মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে কেঁদে কেঁদে বলে, হে আরশের মালিক, মালঞ্চর মুসলমানের বাচ্চারা এরা আমাকে ভালোবেসে দুতলা তিনতলা মসজিদ করেছে, আল্লাহ এরা আমার ভালোবাসে, ভালোবাসে বলে তো মসজিদটা করেছে, এরা আমার ভালোবেসে মসজিদ করে, কিন্তু আল্লাহ এরা কি জানে না আমি মসজিদ, আমার তো পেট আছে, কি আছে, আমারও তো খিদে লাগে, আমি কি বাজে কথা বলছি? আমি মসজিদ, আমার তো খিদে লাগে, তবে আমার খোরাক চিকেন বিরিয়ানি নয় আর গরুর গোশত নয়, মানে আমার খোরাক যা দিয়ে আমার পেট ভরবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। আমার খোরাক কি? 5 ওয়াক্ত মুসল্লি। ও আল্লাহ, এরা আমার পেটে ভাত দেয় না, মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার জুমার দিন শুক্রবার একবার সপ্তাহে এসে যে চুমো খাওয়া খায় আমার চোখ বুলু হয়ে যায়। আচ্ছা আমি ওয়াজটা মিল করতে পারছি না, মোল্লারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, সপ্তাহে একবার শুক্রবার মসজিদে চুমো খেতে যায় না, না যুক্তিটা আরো আগে বাড়াচ্ছি, শোনো, মসজিদ বলছে আল্লাহ এরা যখন সপ্তাহে একবার আমার চুমো খেতে আছে আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, মজা লাগে, আমার খুব এনজয় লাগে, কিন্তু আল্লাহ এরা কি বোঝে না চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। ওরা সপ্তাহে একবার যখন চুমো খেতে আসে আমার তো মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে না, আমার পেটটা ভরবে 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার চুমো খেতে আসে, আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে, তাই মুসলমানদের মাথার উপরে খোদার গজব নেমে আসে। বাবু ওয়াজ তো আপনাদের এদিকে আমি জানি, আপনারা ওয়াজ মনে করেন কি বলবো, ওই কানে হাত দিয়ে মারে বাবরে করলি ওই সব ওয়াজ, এসব ওয়াজ হচ্ছে। আসলে আমি এগুলো বলি কেন শোনে, আপনার বাপের পিঠে ফোড়া হয়েছে, কোথায় কথা বলবো, পিঠে কি হয়েছে, ডাক্তার কেন গিয়ে ডাক্তার ওষুধ কাটতেছে, আচ্ছা ওর ফোড়াটা হয়েছে কোথায়, কাটতি যদি হয় কোথায় কাটতে হবে, পিঠে, কাটতে কোথায়, সারবে না সরবে? খোদার কসম আজ মুসলমানদের নারী ফোড়া হয়েছে, মুসলমানদের সমাজের নারী ফোড়া ভরে গেছে, 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 40 থেকে 50 জন গাঁজার সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না, পুরো সমাজে ফোড়া ভরে গেছে, আর মৌলবি এসে পোঁত কাটতে, কিরা 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা মুসা নবীর ওয়াজ আর 1 ঘন্টা বিবি আসিয়ার ওয়াজ। শালা সমাজের যে, আচ্ছা আপনারাই বলুন, এই বাবু আচ্ছা আমি কি বাজে কথা বলি? আপনারা যদি সারা রাত জলসা শোনে আর যদি ফজরের নামাজ না পড়ে, এ জলসা শোনার 4 আনা সওয়াব পাবে? আচ্ছা আপনারা নামাজ পড়েন কিন্তু বাম্মার ভাত দেন না,
বাম্মাকে নারাজ করে আল্লাহর রাস্তায় শহীদ হলেও নাজাত পাবেন না। তাহলে বাম্মার সাথে কথা বলেন না, নামাজ রোজা হজ যাকাত করেছে, নাজাত পাবেন? তাহলে আমি মৌলবি আমার এখানে এসে ওয়াজ করা দরকার কি? সমাজে বেনামাজির সংখ্যা বেশি না গো? এত আচ্ছা আপনারাই বলুন, এই জলসাটা কত বছর হচ্ছে বাবু? 17 বছর। আচ্ছা সত্য এই গ্রামের লোক এখানে কেউ আছেন? ও মুরব্বী আপনার বাড়ি কোথায়? এখানে তো। আপনার বয়স বেশি, সত্য কথা বলবেন। জান্নাতের বাগানে 17 বছর জলসা হচ্ছে, আপনি দেখছেন, সত্য কথা বলুন। 17টা নামাজি বেড়েছে, জলসা দিয়ে কি লাভ হচ্ছে? বললি দেখুনি গায়ে ফসকা লাগবে। মেলা মেলা দিলি গ্রামের লোক চাঁদা দেবে না, বলে দেখ মেলা ওগুলো হারাম, জলসার নামে মেলা বসানো। কমিটির লোকেরা নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না। আরো হক কথা বলবো, যে বক্তা ওয়াজ করে খবর নে দেখো ওমালো ফজরের নামাজ পড়ে না। এ বাবু এই বলতে বা এই সহ্য করতে পারি না, আমি সত্যি কথাটা বলে দিই। ওই জন্য আমার পিছনে চক্রান্ত আছে না নেই? ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি, শোনেন, আলেম চিনবেন, ইমানদার চিনবেন, সুরাত দেখে নয়, দেশ দেখে নয়, আমল দেখে। আমার বাড়ি কোথায়? আমি এখান থেকে জলসা করে আরেক জায়গায় যাবো দমদম। এখন দুটো জলসা করে ঘরে গিয়ে লুঙ্গি আর কাটে পদুলতে ঘুমুচ্ছি। আচ্ছা সত্যি কথা বলুন, আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনারা কি জানতে পারবেন? আল্লাহ জানতে পারে না, পারে না। আমি আপনাদের একটা মেশিন দিয়ে যাচ্ছি, জানতে পারবেন, আপনারাও ধরতে পারবেন। মেশিনটা দেবো, মৌলবীদের পোকা মরে যাবে। মেশিনটা দিচ্ছি, শুনে নাও। আমরা যারা ওয়াজ করতে আসি 15,000, 20,000, 25,000, 30,000 বক্তা, আমরা যখন ওয়াজ করতে উঠে যাব, আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় ওদের ধরে মসজিদে তুলে দেবে, দিয়ে হাতে আল্লাহর কোরআন তুলে দেবে, দিয়ে বলবে সত্যি কথা বল, এটা আল্লাহর ঘর আর তোর হাতে পবিত্র কোরআন। জবান পচে যাবে, সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে? খোদার কসম আমি নবীর বললুম না, আমার সাথে লাগলি পারবেন না। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি, বড় বড় হুজুর, বড় বড় বক্তা 25,000, 20,000 বাজে ধরা পড়ে যাবে। আদরামি করবেন না। মৌলবি এখন বসে আমি ওয়াজ করছি, মালঞ্চল লোকেরা পরের গীবত করো না বাবা, নবী বলে গেছে পরের গীবত করা নিজের মরা মায়ের মাথা খাওয়া, দুটো সমান সমান। আচ্ছা এই ওয়াজটা শুধু আপনাদের জন্য না আমারও জন্য? চুপ করিস কেন? এই ওয়াজটা সবার জন্য তো। আমি মৌলবি বলছি যারা গীবত করে তারা নিজে মরা মায়ের মাথা খায়। আমি একই মৌলবি 10 মিনিট পরে আর একটা মৌলবীর নাম ধরে গাব যাচ্ছে। কত বড় জালিমান, 2 নাম্বার মান। ওই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমল দেখবে এ বক্তা নামাজ পড়ে কিনা, এর সুরাত। আরে নামাজিদের মুখ কথা বলবো, আমি যদি নামাজ না পড়ি, এই যে বাঘের মতো বলছি, আমার যত ক্যাসেট ইউটিউবে পাবেন, একটা বক্তব্য যদি নামাজের ওয়াজ না থাকে, আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি যদি নামাজ না পড়ি, আমি নামাজের ব্যাপারে এত কঠোর ভাবে বলতে পারবো না। কথা শুনছেন না শোনেন না? আমার কথা কি খারাপ লাগছে? তবে মাঝখানে একটা নকতা বলে যায়, এতগুলো নেট যখন আসে তোমরাও ফলো করো, তোমাদের খোরাকে দিয়ে দিই। শোনে এ বাবু, এখানে এতগুলো লোক আছেন, আমার দাদা পীরের ভক্ত মুরিদ আছেন, আমার দাদা হুজুরকে ভালোবাসেন, কই একটুখানি হাত তোলেন না। এই আমার মোজাদ্দেদ জামানের জন্য হাতে বেদ হবে না, উঁচুকে তোলো, হাতে দেন বেদ, আজ উঁচুকে তোলো। সত্যি কথা বলেন, এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? আল্লাহ আপনাদের হাত কবুল করুক। রাখেন, আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি। আচ্ছা আপনাদের পাশে নদী আছে না? আচ্ছা নদী পার হওয়ার জন্য একটা জাহাজ আছে, একটা নৌকা আছে। সত্য কথা বলুন, সত্য কথা বলুন, একটা নৌকা একটা জাহাজ নদী পেরোবে,
আপনি কোনটাই উঠতে বেশি পছন্দ করবেন? জাহাজ। তাহলে যারা জাহাজ বাদ দিয়ে নৌকায় ওঠে ও মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলুন। বীর হুনমান। হনুমানকে জিজ্ঞেস করো, হনুমান তোর পাশা কেন লাল? বলে গাছের ডালে ঘষে ঘষে মোর পাশা হলো লাল। আমি কি বলি যে এরা ধুতি বাড়ি? এই মালঞ্চর মুসলমান, খোদার কসম, আমার ফুরফুরান ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, মুজাদ্দিদুল জামান, আমির শরিয়াত, ফুরফুরান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন জাহাজ। জাহাজ, তার 5 কলিজার টুকরা औलाद জাহাজ। পীরজাদা মেহরাব সিদ্দিকী জাহাজ, পীরজাদা আব্বাস সিদ্দিকী জাহাজ, পীরজাদা কাসেম সিদ্দিকী জাহাজ, পীরজাদা ইসহাক সিদ্দিকী, শাফিঈ সিদ্দিকী জাহাজ। আমাদের সামনে জাহাজ বসানো আছে। জাহাজ ছেড়ে বিভিন্ন নৌকায় মোটর ভ্যানে যারা উঠছে এরা বুদ্ধিমান না হুনমান? করে বলুন। তবে জাহাজের কোন পা জাহাজতে খুলে আর নৌকায় ওঠে, জাহাজের কোন পা জাহাজ ছেড়ে যদি নৌকায় ওঠে মনে মনে করবেন ওই এক্সপায়ার মান, মানে ও ডেট ফেলবো ওষুধ আর কথা বলে না, পায়ে ধরে বলে যাচ্ছে যে যন্ত্র আলাদা, মুখ খুলি না, খুলতে বাধ্য করবেন না। খোদার কসম, এই দাদা পীরের ভক্ত মুরিদ, আমার দাদা পীর হক কিয়ামত পর্যন্ত তার হক সিলসিলা থাকবে। খোদার কসম, কোন হুজুরের দালালি করি না, চামচাগিরি করি না। দাওয়াতের আশায় আল্লাহ জানে কারিমুল্লাহ টানা 6 মাস জলসা করছে, আর সেই মে মাস পর্যন্ত খালি নাই। শুধু রমজান মাসে জলসা করি না, রমজান মাসে 15টা জলসা এসছে নি নাই। খোদার কসম, হুজুরদের সাথে চলি, হুজুরদের ভালোবাসি। কেন? আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ। আমার দাদা পীরের রক্ত, মুজাদ্দিদ জামানের রক্ত যাদের গায়ে আছে, এই আমার দাদা পীরের ভক্ত মুরিদ, খোদার কসম, কোন বিশেষ ভাইজান যদি ভালো না লাগে গাল দিতে যাবেন না, সরে যান। আমার দাদা পীরের 100-র বেশি औलाद আছে, যার ভালো লাগে তার সাথে ওঠা বসা করুন, কিন্তু কোন মোটর ভ্যানে উঠবেন না, নৌকায় উঠবেন না, যে কোনো মুহূর্তে ফুটো হয়ে যাবে। আমার দাদা পীরের औलादদের সাথে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মোটর ভ্যান দেখবেন আর ইঞ্জিন ভ্যান বিচ্ছিরি আওয়াজ, টান যে হুজুরে এ বাবু ভাইজানে গাড়িটা ঢুকলো কি ভাইজানে? আলহামদুলিল্লাহ। ভাই আমার বলতে বলতে দেখেছে ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, আকবর ভাই, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ আমার মুজাদ্দিদ জামানের औलाद এসেছেন। আপনারা খুশি না নারাজ? তাহলে একটু তাকবীর দেবো দেবো দেবো। নারে তাকবীর। আওয়াজ দেখো, মুরগি খাওয়া আওয়াজ, একটু গরু খেগো আওয়াজ দেন না। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ আমার আকবর ভাই ইমানি পাওয়ার আছে।
এ বাবা, আমি এইসব লোকেদের কেন ভালোবাসি জানেন? আপনাদেরও যাদের মাথায় টুপি নি, মুখে দাড়ি নি, আমি অপমান আপনাদের। এ বাবা, আমাকে ভুল বুঝো না, একটা কথা বলি। এই দেখ, আমি এই যে কড়া কড়া কথা বলি তো, অনেকজন হয়তো বলে ও কালী বলে তুমি এই আমাদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলে টাকা নিয়ে চলে যাচ্ছ। খোদার কসম, এই যুবক ভাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। তুমি এই যে মদ খাচ্ছ, মদের সাথে আমার ঝগড়া। তুমি তো আমার নবীর উম্মাত, সুবহানাল্লাহ। তুমি যে সুদ খাচ্ছ, আমার অশান্তিটা তোমার সাথে নয়, সুদের সাথে। তুমি তো আমার আমেনার লালের উম্মাত। এবং এই যাদের মাথায় টুপি নি, দাড়ি নি, খোদার কসম আমি এদের বেশি ভালোবাসি। কেন জানে? হয়তো আজকের দাড়ি নি, আল্লাহ চাইলে কাল হতে পারে না, পারে না। আজ মাথায় টুপি নি, কাল মালঞ্চ বাজারে নবীর বিরুদ্ধে কোনো কাওরার বাচ্চা আঙুল তুলুক না, দাড়িওয়ালাদের খুঁজে পাবেন না। আমার মতো বাজারি মল সাহেব দেখতে পাবেন না। খোদার কসম, যাদের মুখে দাড়ি নি, মাথায় টুপি নি, এরা হয়তো মাথায় টুপি নেই, পরনে পাঞ্জাবি নেই, মুখে দাড়ি নাই, কিন্তু বুক ভরা নবীর মহাব্বত আছে। তাই তো উত্তর প্রদেশের সাম্বল জুমা মসজিদকে বাঁচানোর জন্য একটা দুটো নয়, পাঁচ পাঁচটা যুবক সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি কারে বলে? খোদার কসম, শের খোদা আলীর উত্তরসূরি কারে বলে? গোটা ভারতকে নাড়িয়ে দিয়ে গেছিল। হয়তো তাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, কিন্তু যুবক ছেলেদের বুক ভরা আল্লাহর প্রেম ছিল। মসজিদের জন্য পাঁচ পাঁচটা যুবক গুলি খেয়ে মরে গেল, কিন্তু দেখিয়ে গেল আমেনার লালকে কত ভালোবাসি। নারাই তাকবীর, নারাই তাকবীর। এই মালঞ্চর মুসলমান, ঘাবড়াবে না। হয়তো মনে মনে করছো বাবরি মসজিদ চলে গেছে, কাশি মথুরা নিয়ে গন্ডগোল হচ্ছে, যোগী আদিত্যনাথ মসজিদি বুলডোজার চালাচ্ছে, ওদিকে গোবর খাওয়া মালটা, কি নাম গো আমাদের কাঁদি, শুভেন্দু অধিকারী, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। আল্লাহ সময় দিলি ও জাইয়া পরে ছুটবে ইনশাআল্লাহ। ঘাবড়াবেন না, খোদার কসম। আমি একটা কথা শুধু আপনাদের বলে যাচ্ছি, আপনারা আল্লাহর থেকে ভয় করুন, শুভেন্দু অধিকারীর বাপও তোমাদের থেকে ভয় করবে। আল্লাহ থেকে ভয় করো। আর একটা কথা, বিজেপির পতন শুরু হয়ে গেছে, ঘাবড়াবেন না। আমার খাজা বাবার রওজায় হাত দিয়েছে না দেয়নি? পতন শুরু হয়েছে না হয়নি? খাজা মঈনুদ্দিন চিশতি, খোদার কসম, ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন হুজুর নিজে আসেননি, ওনাকে পাঠিয়েছেন কে? একটু বলবো? খাজা মঈনুদ্দিনকে পাঠিয়েছে কে? তাহলে একবার মজা করে দরুদ শরীফের আওয়াজ দেখে ওয়াজ ইনশাআল্লাহ তখন ভালো করে মনে করতুম। একটু মজা করে দরুদ শরীফ পড়েন। আল্লাহ লালচা হবে এইভাবে। এই মালটাকে লালচা হয় কি দেখ না, তা কি আর 2 টাকা নেবে, দেয় না আমার কাছ থেকে, দেয়। গেছে গেছে বাবু, বসো, গেছে বসো। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কি পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ? ওমা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে বটে কি বা তাতে ফল? আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? ওমা উই জোঁক কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি পায়াতে তপ্ত মরুধার? ওমা নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি? গাধার কেন সিং গজায় না, ঘোড়ার
কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না দটা, তাই কি সৃষ্টি ভুল। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে স্বর্ণ পেলাম মারে। সকাল বেলায় ঘাসের আগা শিশিরি কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বলে না মা গো এসব আবার কেমন করে হয়। তখন মা ঘুরিয়ে বলছে, বাচ্চা ডিম গুলি একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই আর বুড়ো আঙুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। খাজা বাবার ঘটনাটা একটু বলবা, অসুবিধা হচ্ছে? সত্যি সব জিবরাইলের ভূত ভাই, খুব ভালো। হ্যাঁ এবার তবে হুজুর যে কোনো মুহূর্তে চলে এলি, আমি একটা 1 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কেউ রাগ করবেন না, আমি ওয়াজ চালু রাখবো, শুধু 1 মিনিট একটু একটা অন্য কথা বলবো। আমার নিজের একটা লেখা কিতাব আছে, আমি নিয়ে এসেছি, যদি ভালো লাগে নেবেন। আমি ব্যবসা করতে আসি সোনার, বিশেষ করে মা বোনেদের জন্য পায়ে ধরে বলছি, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমি জীবনে আমার মায়ের বুকের দুধ খাইনি, মাকে মা বলে ডাকিনি। আপনারা কত টাকা কোথায় চলে গেছে মনে করবেন, একটা মা হারা এতিম ছেলে 30 টাকা কে দিদি। তবে শুনেলেন, বিশেষ করে মেয়েদের জন্য আমার কেতাবে কি পাবেন, মায়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না, মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, আচ্ছা ওই হাত বাড়া এগুলো চলবে কি চলবে না, নাপাক অবস্থায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া চলবে কি চলবে না, আচ্ছা মেয়েরা নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না, আচ্ছা কোন মহিলা যদি নাইটি পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না হবে না, কোন মহিলা যদি শাড়ি পরে নামাজ পড়ে, শুধু শাড়ি পরে, ওর নামাজ হবে না হবে না, কোন মহিলা এখন রোজা করছে আর রোজা করতে করতে ওর বাচ্চা আছে দুধ খাওয়াচ্ছে, তাহলে ওই মহিলার রোজাটা ভাঙবে না ভাঙবে না। মেয়েরা রোজা অবস্থায় যদি ঠোঁট পালিয়ে দেয়, মেকআপ করে, রোজা ভাঙবে না ভাঙবে না। সোনার বাবাজি, মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয়, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, তবে ভয় নেই, কেতাবটা বাংলায় লিখে দিই, সবাই পড়তে পারবে। আমার কেতাব নেবেন না, আমার শিক্ষা কিনতে হবে। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিই, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আতাল কুরসি, পেতেল নামাজে পড়ে দোয়া কুনুত, বাপ মরে গেলি ছোট জানা, সব বাংলায় লিখে দিই, মুখস্থ করে নেবেন। আমার কেতাবে পাবেন আল্লাহর নবী জানাজা পড়িয়েছেন কে, রাসূলুল্লাহর কবরে লেবেছে কজন, রাসূলের গোসল দিয়েছে কজন, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই, কাফ নেই, মিম নেই, নুন নেই, 40 পাতার বই বলা যাবে না। যারা নেবেন আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, খুব সুন্দর পুরো কেতাব বাংলায় লেখা, নাম হলো অজানা ইসলাম। যারা নেবেন মাত্র 30 টাকা, চার দোকানে বসে বিমলকে থুতু বেলে দেন, মনে করবেন আর এতিম ছেলের খেতে দিস, কত টাকা কোথায় গেছে কেউ ওটা উঠি করবেন না। ওতে প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস ফোন নাম্বারও পাবেন। আমি ওয়াজ চালু রাখছি, আমার ছেলেরা আপনাদের ভিতরে ঢুকছে, যার প্রয়োজন হবে 30 টাকা করে, কথা না বলে সামনে থেকে শুরু করছে, আপনারা সামনে থেকে যাচ্ছে, যার ভালো লাগবে 30 টাকা করে, খুব দামি কেতাব ভাই। কারোর যদি ফুটফুটে বাচ্চা মেয়ে থাকে, আমার কেতাবে এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন আপনারা এমনি নেটে যারা খবর রাখেন, আমার আজকের 25 দিন হচ্ছে আমি একটা মেয়ের বাপ হয়েছি, আমি এত খুশি আল্লাহর উপরে, আল্লাহ আমার প্রথম মেয়ে দিয়েছে। আমি গত রাত্রের আগে রাত্রে আমি জলসা করে বাড়ি ঢুকেছি, আর আমার মেয়েটা কাঁদছে, আমি কোলে নিয়ে আমার মেয়ের মুখে চুমো খেয়ে বলছি, আমার কেতাবে লেখা আছে, চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি,
পরিয়ে দেব খুকুমনি কান্নাটি দাও ছাড়ি রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে আর যে বলিব দুলালি শোনো খুলে কান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে বড় হয়ে খুকুমনি করবে উপকার আইরে আমার কলেজার টুকরা আইরে আমার আই খুকুমনি আর যে তোমার দেব আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে খুকু আবাদ মালন চোখেরাম দিয়া যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত দু হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আইরে আমার সোনার মানিক কান্দিও না আর খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে ওযু করে পড়বে নামাজ পড়ে দাঁড়ালে সকালে সন্ধ্যা পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব আল্লাহুম্মা ভাই শোনে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর হজে গেছে একবার সুবহানাল্লাহ বলো রাসূলুল্লাহর কদমের কাছে দাঁড়িয়ে খাজা মঈনুদ্দিন হুজুর সালাম দিচ্ছে সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর ও নবী আমি তোমার মঈনুদ্দিন এসেছি আরেকবার সুবহানাল্লাহ বলো রাসূলুল্লাহ সালামের জবাব দিয়ে বলছে মঈনুদ্দিন হিন্দ বলে একটা দেশ আছে আরেকবার সুবহানাল্লাহ পড়ুন না আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো ও মঈনুদ্দিন ওই হিন্দের মাটিতে আমি রাসূলুল্লাহ আমার রওজায় ঠান্ডা হাওয়া আসে ও মঈনুদ্দিন আমার খুব আশা ছিল যে আমি আমেনার লাল ওই হিন্দের মাটিতে একবার যাব তবে মঈনুদ্দিন আমার তো সময় হলো না আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এলাম ও মঈনুদ্দিন আমি আমেনার লাল তোমাকে বলছি আমার হিন্দুস্তানের হিন্দের মাটিতে আমি রাসূল বলছি তুমি যাবে কসম খোদা খাজা মঈনুদ্দিন হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর একবার আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি আমি একবার বাড়ি যাব একবার ওই যে বাড়িকে বেরোবো হুজুর আমি আপনার কাছে দোয়া চাই আমার মৃত্যুটা যেন আপনার পছন্দের হিন্দের মাটিতে হয় আর হুজুর কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার সাথে হিন্দুস্তানের মাটিতে এসে আপনার সাথে মিলতে পারি কসম খোদা হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুরকে ভারতের বাদশা করে পাঠিয়েছে কোন গোবর খাওয়া মাল নয় খোদার কসম হিন্দুস্তানের মাটিতে হিন্দুস্তানে বাদশা করে খাজা মঈনুদ্দিন হুজুরকে পাঠিয়েছে স্বয়ং আমার আমেনার লাল একটু জোরে বলো আর একটু চিল্লে বলে রাজা মহারাজারা আমার খাজা বাবার বিরুদ্ধে লেগেছিল না লাগে রাজা মিটে গেছে খাজা এই ভারতের জারদ সন্তানেরা শুনলে তোদের বাপ দাদা খাজা বাবার সাথে পারেনি আর
আজকে সেদিন তো খাজা বাবা একা ছিল, আজকের খাজা বাবা একা একা নাই। আজ খাজা মঈনুদ্দিন হুজুরের সাথে তার একটা দুটো নয় ৩৩ কোটি রুহানি সন্তান আছে। এক জায়গায় দাঁড়িয়ে নারাই তাকবীরের ধ্বনি দেবে, গোবর খেগো মালদের প্যান্ট খুলে যাবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। ওই জন্য আমি বলে যাব মালঞ্চর মুসলমান, ঘাবড়ানোর কোনো দরকার নাই। খোদার কসম, আমার তোমার কাছে যা আছে গোটা দুনিয়ার কাছে তা। এ বাবু একটা কথা বলি শোন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, কাউরা, মুচি, দেও, বাগি, যত ধর্ম আছে সবাই ইসলামের পিছনে লাগে না লাগে না? কথা বলে। তার মানে কি ইসলাম সবার? ইসলামের পিছু লাগছে তো, তার মানে কি ইসলাম সবার আগে? আচ্ছা, আজও পর্যন্ত আপনারা দেখেছেন, আমি চ্যালেঞ্জ করছি, এতগুলো নেট আছে, ভারতের কোন রাজ্যে, দিল্লি, বোম্বে, গুজরাট, সুরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, পাঞ্জাব, হরিয়ানা, আপনার আমাদের বাংলা, এমন কোন জায়গা আছে কোন মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা আর হিন্দু বয়স্ক লোকে ধরে 50-60 জন মিলে বলে যায় নারাই তকবীর বল, নলি মেরে দেবো? আরে সে তাহলে মুসলমান হবে না যদি বলে। এ শিক্ষা রসুল আমাদের, কথা বলে না, ইসলাম আমাদের শিখায়নি। আমার আল্লাহ এত সস্তা নয়। তোরা তো হিজড়ের বাচ্চারে, তোরা 14 জন যুবক ছেলে একটা বয়স্ক লোকের দাড়ি ধরে মারতেছে আর বলতে জয় শ্রীরাম বল। তোরা কিরাম মরদের বাচ্চা? এই মালঞ্চর ব্রিজের উপরে 20 জন আয়, আমরা 5 জন থাকবো, কথা বলে না? হিজড়ের বাচ্চা 60 বছর। এই বাবু সেদিন জলসা করে বাড়ি যাচ্ছে, আমার চোখ দিয়ে পানি ঝরছে। এই এনার থেকে আরো বয়স্ক 60-70 বছর বয়স, ট্রেনের ভিতরে বেচারি যাচ্ছে, দাড়ি ধরে জয় শ্রীরাম না বললে আর ইচ্ছা মতো মারছে। তোরা কিরাম হিজড়ের বাচ্চা রে? মরদের বাচ্চা হয়, সামনাসামনি কথা বলে আয়। তোরা 20 জন থাকবে, শুধু হিজড়ে কোটা সাইড করে আমরা দেখে নেবো, মানে বুঝতে পেরেছো? ভাসুর বৌমা ভাসুরির নাম জানে কিন্তু লজ্জায় হিজড়ে বাহিনীটা শুধু সইরেলে দেখে নিচ্ছি। খোদার কসম, আমরা আমেনার লালের উম্মাদ। আবু জেহেলের থেকে ভয়, আবু জেহেলের থেকে ভয় পাই নাই, আবু লাহাবের থেকে ভয় পাই নাই, ফেরাউনের কাছে মাথা নত করি নাই, আর নমরুদের কাছে সারেন্ডার হয় নাই। আরে আমরা সেই জাতি, আমরা মউতকে মহব্বত করে, মউতকে ভালোবাসে, মউতকে ভয় করে। তারা মুনাফিকের বাচ্চা হলো যারা ঈমানদার মউতকে ভয় করে না। ঈমানদার ভয় করে মউতের মালিককে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি আল্লাহর ভয় করলে আজরাইল আমার কি করবে? কথা বলে না? আমার মৃত্যু যখন যে অবস্থায় আছে, হবে না হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ভক্তি ভরে পড়ো দরুদ ও মুসলমান ভাই, আর নবীর নামে পড়লে দরুদ, ও দরুদ মদিনাতে যাই। মদিনার ওই খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আর তার চেয়ে অধিক মিষ্টি আমার নূরের নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা।
বাবু শেষ হয়ে আসছে, শেষ মেসেজ আপনাদের দুটো পায়ে ধরে চলে বলে যায়, আমি প্রথম থেকে আপনাদের বলেছি নামাজ। খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছেন বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন। আমরা সকলে নামাজ পড়বো। মালগুলো সব বোবা হয়ে গেছে। দেখেছেন বাবাজি বলছে মসজিদে 4 জন থেকে 5 জন হয়, আর এদের ইনশাআল্লাহ বলার কায়দা দেখে কারা নামাজ পড়বে। যুবকরা মাল কটা জলসাই হয়েছে দেখো না। জিন্সের প্যান্ট পরেছে, আল্লাহর কি রে বাপ, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। জিন্সের প্যান্ট পরেছে, হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া। ঠিক বলেছি না ভুল বলেছি? প্যান্টটা পরেছে কোথায় বলবো বলবো বলবো? পুরো ধনেখালির ওপরে। কোথায়? ধনেখালির ওপরে জলসায় বসে, আর গালের ভিতর পান বিমর্ষ মরে যাবে। ঠিক বলছি? এখন আপনি বিশ্বাস করবেন না বাবাজি, জলসায় যারা বসে পান বিমল খৈনি নিয়ে বসে। এই বাস্তব কথাগুলো বলি বলে আমার কি ভুল নেই? আমি শুধু এই দেখেন আমারও ভুল আছে। আমার সবচেয়ে বড় ভুল, আমার একটু বাজে অভ্যাস, আমার একটু পান খাওয়ার অভ্যাস আছে। আসলে রাত জাগি তো, তবে ঠিক নয়, এটা খারাপ। আমি খেলেও ভুলটা ভুল, ঠিক নয়। তবে আমি নিজেও চেষ্টা করছি ছেড়ে দেবো, আপনারা দোয়া করবেন। কিন্তু আমার কোনোদিন নবীর মেম্বারে বসে পান খেতে দেখেছেন? এই দেখেন গালের ভিতর কি রেখেছি জানেন? সবেদার ডাল, আরে লবঙ্গ গো লবঙ্গ। সোনার বাবাজি জান্নাতের বাগানে বসে যদি পান বিমল জীবন আর এই গালে যদি সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা গ্যাসে জ্বালায় নেকি লিখতে পারবে? ঠিক বলছি না ভুল বলছি? বিমল কাগজ কাগজ করতে যেই মর্যাদা বলেছে সুবহানাল্লাহ বলে, এমন কায়দায় সুবহানাল্লাহ বলেছে, সামনে যে বয়ে গেল পিঠ ময়লা লাল হয়ে গেছে। ঘরে গেছে বলতে হ্যাঁ গো জলসা শুনতে গেলে আর জামার কি অবস্থা, বলে আল্লাহর কি রে কারোর কাছে বলি নে, পিছনের মালটা বিমল খাচ্ছে আলো মোল সাহেব সুবহানাল্লাহ বলতে বলেছে, তাই পুরো পিঠটা সুবহানাল্লাহ করে দে। আপনাদের পায়ে ধরে বলছি, রাসূল বলে গেছেন এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সোনার বাবাজি প্রত্যেকের পায়ে ধরে বলে গেলাম, সকলে মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। না যেদিন মরে যাব সেদিন। বাবু আমাকে ভুল বুঝবেন না, খোদার কসম সত্যটা বলে যাচ্ছি। তোমার বাপ মরে গেছে, তোমার মা মরে গেছে, পায়ে ধরে বলে যাচ্ছি, আমার মতন ভাড়াতে মৌলবি ডেকে 36টা মিলাদ দেওয়ার দরকার নেই। বললি তো রেগে যাবে। বাপ বেঁচে ছিল 100 টাকা হাতে দেয়, বাপ মরে গেছে বাগদা চিংড়ি কিনে আমার মতো মোল সাহেবের খাওয়াচ্ছে। বুঝলি খাও, জিবরাইল এসে বলে কত বড় জালি মাল। যে বাপ জন্ম দিল তার জীবনে 500 চিংড়ি এনে খাওয়ায়, সে বাপ মরে গেছে আর উটো ভাষার খাওয়াচ্ছে। আমি কে? ইয়েস, খোদার কসম মা বেঁচে ছিল 100 টাকার ওষুধ কিনে দেয়নি, মা মরে গেছে দুটো গরু এনে খানা করতে, পুরো কাউরার বাচ্চা, পাক্কা কাউরা, ও কাঁচা কাউরা না। খোদার কসম বাম্মার ভালোবাসা দেখাতে গেলে তোর মিলাদ মারাতে হবে না বাঁদর। পেশাব করে পানিলে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যা, আর আল্লাহর ঘরে বসে তুই নিজে হাত তুলে বল, আল্লাহ তোমার নবী বলেছে বেনামাজি দোয়া কবুল হয় না, ওই জন্য আমি তোমার কাছে এইছি আল্লাহ, তোমার দরবার পৃথিবীর শ্রেষ্ঠ দরবার। আল্লাহ আমি নামাজ হয়তো কিছু আমি জানি না, তুমি মসজিদে আসতি বলেছো, আমি এই কবুল করবে না করবে তোমার ব্যাপার, কিন্তু তুমি দেখেছো আমি এই। সুবহানাল্লাহ বলে মসজিদে যাবেন, যাই জানেন তাই পড়বেন, আর আল্লাহর কাছে নামাজ পড়ে হাত তুলুন, খোদার কসম দোয়া কবুল হবে। মানে মাল মুতে পানি লাই না, বাপের মিলাদ করতেছে, মাথায় আল্লাহর কি রে বাপ পাগড়ি বেঁধেছে, ছকিনার মার অন্যান্য পাগড়ি বেঁধে। জিবরাইল বলে শালা অ্যাকশন চলতেছে আলাদা তো, ও সব
পাগড়ি বেঁধে পাল লুঙ্গি মোদের মেড় চলে এসে ঠিক বলছি না ভুল বলছি? মৌলভী দোয়া ধরেছে ফেরেশতা বলে কিরাম দোয়া হচ্ছে? ওদিক মৌলভী দোয়া করতে যে ইল্লাল্লাহ করতে মালটার মাথায় আদিলা ইটির বাড়ি যা খোদার কসম। তবে আমার মায়েদেরকেও বলে যাচ্ছি, মনে রাখবেন যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা কোনোদিন নামাজি হতে। আমাদের মেয়েরা নামাজ পড়ে, ঘুম ভাই পেলা 9টার সময় আলিশি ভেবে উঠে পুরো নুসরাত জাহানের খালা তো বোন, আর যে মেকআপ করতেছে টেম্পু মাসের মতো। 3 ছাবালের মা মেকআপ দেখলি শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। গ্রামের ছাবাল্লা চিনতে পারে না, ছকি না ভাবি নাকি মেকআপের বাড়া আলাদা। আমার খোদার কসম, একটা ছেলে পরিবর্তন হলে সংসার পরিবর্তন হয়, আর মা পরিবর্তন হলে জগৎ পরিবর্তন হয়। খোদার কসম, আমি বহু বক্তব্যেই বলেছি, কোন মহিলা এবং তোমরা আমার ভালোবাসার লোক, কোন হুজুরির সাথে জানলে এই গেলে এদের দুজনা তো আমি খুব ভালো করেছি, ইনশাল্লাহ এরম করবে না। তোমাদের বলছি খবরদার খবরদার। আমরা ওয়াজ করি তো, এক একটা ইউটিউবার আছে ইনকামের জন্য উমুক হুজুরির ফটো দিয়ে দিল কারিমুল্লাহ এর বিরুদ্ধে বলতে, বুঝলেন? আমি সমস্ত হুজুর আলেম উলামার 5 জুতো মাথায় রাখি, মনে রাখবেন। তবে ঠিক বক্তব্য, দিদির সাথে মালটার কদিন ঝামেলা চলছে, মোল্লাদের সুড়সুড়ি দিচ্ছে। দেখো আমি মুসলমান, একদিন কোথায় ছিলি রে বাপ? আমি মনে করি খোদার কসম পশ্চিম বাংলায় যা মসজিদ আছে নতুন করে আর মসজিদ করার দরকার। ওর বাবরি মসজিদ কে করতে বলেছে? গ্রামের যে বাবরিটা আছে খবর নিয়ে দেখ, আজান হয়তো জামাত হয় না, খবর নিয়ে দেখ নামাজ পড়ার লোক নেই, আর এরা বাবরি মসজিদ করবে। খোদা আমার ভাষা বোঝেন, হট করে রাগ করবেন না। মসজিদ ঘন ঘন কোথায় দরকার? আপনাদের পাড়ায় 5 ওয়াক্ত নামাজে বিরাট লোক হয়, বিরাট মসজিদ ভরা, পাশের পাড়ার লোকের একটা মসজিদ করলো, মানা যায় যে মসজিদে 5 ওয়াক্ত নামাজে বিরাট লোক। 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজে 3 জন, জোহরে 7 জন, আসরে 8 জন, মাগরিবি 4 জন, ইশায় 9 জন, আর মসজিদ। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? খোদার কসম মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে। যুক্তি দেবো, যুক্তিটা না দিলে পুরো ওয়াজটা বুঝতে পারবেন না। তবে আমার যুক্তির ভাষাটা প্রথমে একটু আপনাদের খারাপ লাগবে, তবে পুরোটা শুনে নেন, তবে মজা পাবে। আচ্ছা, কোন যুবক ছেলে এখন একটা মেয়েকে প্রেম করে বিয়ে করেছে। আচ্ছা, এখন প্রেম ভালোবাসা প্রতি ঘরে হচ্ছে না হচ্ছে না? কথা বলে এখানে সত্যি কথা বলবো, বিরাট কড়া, কালমেঘার পাতাতে আরো কড়া। আপনারা বলতে বললি বলবো, আগে যুবক ছেলেরা, ইয়ং ছেলেরা, চেংড়া ছেলেরা, এরা আগে প্রেম ভালোবাসা করতো না ইয়ং মেয়েদের সাথে। এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি সেটিং করতে। কথাটা কি খুব খারাপ লাগলো? সত্য বললাম না বাজে বললাম? হ্যালোজিন জ্বালাবে, পাকা চালাবে, ডুম চালাবে, টুইলাইট চালাবে, বিল উঠবে দাদার নামে। খোদার কসম যুক্তিটা কোথায় গিয়ে ঠেলে উঠছে শোনে। মসজিদের সাথে কিরাম মিল করি, কারিমুল্লাহ জেহাদি এত দুর্নাম বদনাম আর সুনাম বলে, যুক্তিটা শুনলে বুঝতে পারবে কোন